ট্রাম্প ট্যাক্স আরোপের পর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করে এমন গার্মেন্টস কারখানা মালিকরা ভবিষ্যতে ত্রয়োদশ প্রাপ্তি নিয়ে শঙ্কায় আছেন। তারা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে সরকারি শুল্ক আলোচনা সফল হওয়ার কোনো বিকল্প নেই, কারণ এই প্রতিযোগিতা বাজারে ভিয়েতনাম এবং ভারত এখন অনেক কম শুল্কে পণ্য রপ্তানি করবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৩৫% রেসিপ্রোকাল শুল্ক কার্যকর হচ্ছে ১ আগস্ট থেকে। তবে এখন সেটি কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে সরকার। গার্মেন্টস কারখানা মালিকরা বলছেন, এই আলোচনা সফল করে প্রতিযোগী ভিয়েতনাম এবং ভারতের চেয়ে শুল্ক কম বা সমান রাখতে হবে। আমেরিকান মার্কেট তো 8 to 9 বিলিয়ন ইজ টু বিগ। আমরা এটা সবাই আমরা ভয় পাচ্ছি। এটা যেন না হয়, আমরা এই সরকারের কাছে এটাই আশা করি আর কি, যেন সরকার এই উদ্যোগটা নেয়। কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, পোশাক রপ্তানির নিয়মিত গড় শুল্ক ১৫%, রেসিপ্রোকাল মিলিয়ে সেটি দাঁড়াবে মোট ৫০%, যা বহন করা বাংলাদেশি ব্যবসায়ীদের পক্ষে প্রায় অসম্ভব। আমি চাই আমেরিকা অর্ডার করতে, এখন বায়ারের সাথে নেগোশিয়েট করতে হবে, আমেরিকান গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করতে হবে। আমরা অ্যাডভাইস করতে পারি, তুমি একটু ভালোভাবে কস্টিং বুঝে নাও, কস্টিং না বুঝে কাজ করবো না। বহু ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে রং কস্টিংয়ের কারণে। এদিকে রেসিপ্রোকাল শুল্ক ঘোষণার পর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারের জন্য পোশাক তৈরির কাপড় ও কাঁচামাল আমদানি বা ইউডি কিছুটা কমেছে। বিকেএমইএ বলছে, যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির প্রকৃত গতি প্রকৃতি জানা যাবে বাংলাদেশের আলোচনা কতটা সফল এবং চূড়ান্ত শুল্ক কি হলো। ফ্যাক্টরিগুলোতে অর্ডার কিছুটা চেঞ্জ হয়ে গেছে আর কি, আপনার অর্ডারের প্লেসমেন্টের ধরনটা, যার কাছে কাজ নাই তার কাছে একদমই কাজ নাই, কারণ সেই বায়ার কিছুদিন অপেক্ষা করে দেখতে যাচ্ছেন। আবার যে ফ্যাক্টরিতে অনেক বেশি কাজ, কারণ তাদের বায়াররা পলিসি নিয়েছে যে যেহেতু ট্যারিফ বাড়বেই, এখন 10% আছে, এই সুযোগে যত বেশি গুডস নিয়ে তাদের এখানে স্টক করা যায়। বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ১৯% যায় যুক্তরাষ্ট্রে এবং আয় $7 বিলিয়ন। অর্থনীতিবিদরা বলছেন, গুরুত্বপূর্ণ বাজারটি নিয়ে সরকার এবং গার্মেন্টস মালিকদের আরও মনোযোগ দিতে হবে। আমাদের উচিত যে প্রত্যেকেরই যার যা এখানে নিগোশিয়েটিং অ্যাবিলিটি আছে, লবিং ক্যাপাসিটি আছে, কানেকশনসগুলো আছে, নেটওয়ার্ক আছে, এটাকে ব্যবহার করার চেষ্টা করা। আলোচনা করে এরই মধ্যে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সহ কিছু দেশ রেসিপ্রোকাল শুল্ক কমিয়েছে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।